দুই ভাই সর্বপ্রথম কোরবানি করছিল। এক বোনকে বিবাহের ব্যাপারে দুই ভাই বিবাহ করবেন আকলিমাকে। এখন তখনকার সময় আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হইত। হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটা ছেলে একটা মেয়ে। যেহেতু পৃথিবীতে মানুষ ছিল না, তখনকার বিবাহের নীতিমালা ছিল এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে, এভাবে তখনকার সময় বিবাহ বৈধ ছিল। এখন কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন তার নাম আকলিমা, আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন তার নাম লেওয়াজা। দেখুন আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী বিবাহের ব্যবস্থা করলেন, কিন্তু কাবিল সেটা মেনে নেয় না। সে বলতেছে আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করব, আপনি আমার সঙ্গে বেইনসাফি করতেছেন। তখন আদম আলাইহিস সালাম বলছিলেন তোমরা দুই ভাই দুইটা কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সেই কোরবানির সূচনার কথা আল্লাহ পাক সূরা মাইদা 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। হে রাসূল আপনি তেলাওয়াত করে শোনায় দেন, জানায় দেন, পাঠ করে দেন আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রের ঘটনা। ইজ কররাবা কুরবানান, যখন তারা দুইজন কোরবানি করেছিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরজনের কোরবানি আল্লাহ কবুল করেননি। ক্বালা লা আকতুলান্নাকা, তখন সেই ভাই তার ভাইকে বলল লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খোদা ভীরুদের এরকম ইবাদতগুলো কবুল করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইখান থেকে কোরবানির সূচনা হয়। দুই ভাই কোরবানি করছিলেন, এরপরে আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করেন, কাবিলের কোরবানি কবুল করেননি। তখনকার সময় নিদর্শন ছিল কোরবানি কবুল হলে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসতো, এই আগুন আসিয়ে কোরবানির পশুকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যাইত যে তার কোরবানি কবুল হয়েছে। আর যদি কবুল না হইতো কোরবানির পশু পড়ে থাকতো। এরই আক্রোশে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা তারই দ্বারা সংঘটিত হয়েছেন। এখন লাস্টে এই আকলিমাকে বিবাহ করাও হয়নি, তারপরে সে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরকম বিচরণ করেছেন, সে ঘটনাগুলো আলাদা। এই কোরবানির সূচনা এখান থেকে হয়েছে। আল্লাহ পাক মুত্তাকিদের কোরবানি কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ।